যে মুনাফিকের বৈশিষ্ট্যগুলা বলা হবে, এই বৈশিষ্ট্যগুলা একটাও নিজের বানানো থেকে বলবো না, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব, দলিল ভিত্তিক আলোচনা হবে। যে পয়েন্টগুলা বলবো আপনার মনোযোগ সহকারে শুনবেন, যাতে আমার আপনার মধ্যে যদি এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা যদি থেকে থাকে, তাহলে আমাকে আপনাকে এই পয়েন্টের এই খাসলতকে আমার আপনার মধ্যে থেকে দূর করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, মুনাফিক এই মার্কা লোক কারা? মুনাফিক মার্কা লোক হলো তারা যারা দুমুখী স্বভাবের হয়, ভিতরে রাখে এক জিনিস, বাহিরে রাখে আরেক জিনিস। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে অহরহ রয়েছে। ভিতরে রাখে এক জিনিস, বাহিরে প্রকাশ করে আরেক জিনিস। ভিতরে রাখে আলেমদের শত্রুতা, কিন্তু বাহিরে রাখে আলেমদের সঙ্গে ভালোবাসা মহব্বত। মনে হয় কত না ভালোবাসে মহব্বত করে। এমন স্বভাবের মানুষ যারা, তারা ইমানদার নয়, তারা হলো টাটকা মুনাফিক। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা ৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। এমন মানুষগুলো রয়েছে যারা সাক্ষ্য দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে এমন রয়েছে, মুখে বলে ইমানদার, মুখে বলে মুমিন, কিন্তু কাজে বাস্তবায়ন করে তাগুদের কাজে বাস্তবায়ন করে সুদে কারবারে আবার লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? মুখে ইমানদার বলে দাবি করে, কিন্তু দেখা যায় আলেম বিদ্বেষী হয়ে যায়। মুখে ইমানদার বলে দাবি করে, কিন্তু দেখা যায় জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। মুখে ইমানদার বলে দাবি করে, কিন্তু দেখা যায় সুদ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রকার মানুষ তোমরা যতই বলো ইমানদার, যতই বলো মুসলিম, কিন্তু না, আল্লাহ সাক্ষ্য দেয় তোমরা ইমানদার না, তোমরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা হলো দুই স্বভাবের হয়, ভিতরে রাখে এক জিনিস, বাহিরে আরেক জিনিস। ২ নম্বর যে স্বভাব মুনাফিক যারা, তাদের ২ নম্বর যে স্বভাব হলো তারা ধোঁকাবাজ স্বভাবের হয়। মানুষকে ধোঁকা দেয়, মানুষের সঙ্গে ছলচতনা করে, মানুষের সঙ্গে তার বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৯ নম্বর আয়াতের মধ্যে ডাকতে বলেন, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে মুনাফিক মার্কা লোক হবে তারা যারা ধোঁকাবাজ স্বভাবের হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুনাফিক যারা, তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। আর যারা ঈমান এনেছে, যারা মুমিন মুত্তাকি, তাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও মুনাফিকরা শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ধোঁকা দাও না, ঈমানদারদেরকে ধোঁকা দাও না, তবে তোমরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আসো। কিন্তু তোমরা জানো না প্রিয় ভাইরা আমার, এই ধোঁকাবাজ স্বভাবের লোক আমাদের সমাজে আছে কিনা? আমার আপনার সমাজের মধ্যে এই মুনাফিক মার্কা লোক অনেক রয়েছে। মানুষকে ধোঁকা দেয়, দেখা যায় মাহফিলে প্যান্ডেলে এসে সভাপতিত্ব চেয়ার গ্রহণ করে, কিন্তু মাহফিলে এসে তিনি বোঝায় আমি আলেমদেরকে ভালোবাসি, আরে আমি আলেমদেরকে মহব্বত করি, আমি চাই কোরআনের দাওয়াত হোক, কিন্তু এই চেয়ার ছাড়ার পরে, মাহফিল থেকে যাওয়ার পরে পরে ফোনে বলে যে মাহফিল কিভাবে বন্ধ করা যায়, ষড়যন্ত্র করে কিনা। এমন মানুষ আমাদের সমাজে অহরহ রয়েছে, তিনি আমাদেরকে ধোঁকা দেয় যে আমি মানুষ যদি দেখে আমি সভাপতিত্বের চেয়ার গ্রহণ করেছি, মাহফিলের চেয়ারে বসে আছি, তখন আমাকে বলবে যে না, ব্যক্তিটা ভালো, কিন্তু ব্যক্তিটা নামার পরে কিন্তু দেখা যায়
ফোনে বলে দেয় যে মাহফিল কিভাবে বন্ধ করতে হবে, এমন ব্যক্তি আমাদেরকে থেকে ধোঁকা দিতে চায়। কিন্তু না না না, তোমরা আমাদের ধোঁকা দিবা না, কিন্তু তোমরাই নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আসো। প্রিয় ভাইরা আমার, এই ধরনের মুনাফিকের স্বভাব যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে আমি আপনি আমার এই খাসলতকে দূর করব। প্রিয় ভাইরা আমার, মুনাফিকের 3 নম্বর যে খাসলত, এরা হবে সুবিধাবাদ। যখন যেই দিকের পানি যেই দিকে গড়ায় সেই দিকে তালে তাল মিলে চলে। এই ধরনের মুনাফিক, এই ধরনের মুসলমান আমাদের সমাজে অহরহ রয়েছে। যখন ইমানদার মুসলমানদের বিজয় হয়, যখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি, আবার যখন কাফের মুশরিকদের কাছে যায় তখন বলে যে আমরাও তোমাদের সাথে আছি। এরা হলো টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে যারা মুনাফিক মার্কা হবে তারা হবে সুবিধাবাদ। যেদিকের পানি গড়ায় সেই দিকে চলে যায়, উপর দিকে আর উঠতে চায় না। বিপদ দেখলে বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এমন কলা কৌশল তারা অবলম্বন করে। আল্লাহ তাআলা বলেন মুনাফিক মার্কা লোক হবে তারা যখন তারা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন তারা ঈমানদারদের সঙ্গে থাকে তখন তারা বললে যে আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা শয়তান কাফের মুশরিকদের কাছে যায় তখন তারা বলে ইন্না মা'আকুম, নিশ্চয় আমি তোমাদের সাথে রয়েছি। তাদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে শুধু আমরা ঠাট্টা বিদ্রুপ করি, তাদের সঙ্গে খেল তামাশা করি। এমন সুবিধাবাদ মুসলমান আমাদের মধ্যে আছে কি নাই? আমাদের সমাজে অনেক রয়েছে যে বিপদ দেখলে বিপদ থেকে আমরা কিভাবে সরে যাব সেই দিকে লক্ষ্য করি। বিপদ আমার আপনার মধ্যে কোরআনের দাওয়াতকে প্রচার করতে গেলে, কোরআনের দাওয়াতকে হককে আদায় করতে গেলে, ইকামতের দিন কায়েম করতে গেলে আমার আপনার মধ্যে জেল আসবে, জুলুম আসবে, হামলা আসবে। কিন্তু মুনাফিক মার্কা লোক এই দলের মধ্যে যদি থাকে তাহলে তারা বলে না না না, আমি ইকামতের দিন কায়েম করব না, আমি ইসলামী আন্দোলন করব না। যদি ইসলামী আন্দোলন করতে যাই তাহলে আমি এই বিপদের মধ্যে পড়ব, রাত্রের ঘুম হারাম হয়ে যাবে, পুলিশ আমার বাড়িতে হামলা করবে, গামলা করবে, আমার নামে মামলা হবে। এরকম যারা দ্বিমুখী হয়, যে যখন ইসলামী আন্দোলনের লক্ষ্যে থাকে তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি। যখন দেখা যায় যে ইসলামী আন্দোলন যারা করে তাদের উপর হামলা আসে, মামলা আসে, তাদের উপর বিপদ চলে আসে, তখন বলে যে না না, আমি আর তোমাদের মধ্যে নেই। এমন সমাজে অহরহ রয়েছে এমন লোক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার, আমার আপনার মধ্যে এমন স্বভাব যদি থেকে থাকে তাহলে আমার আপনার মধ্যে এই খাসলতকে দূর করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি বুঝাতে চাচ্ছিলাম যে মুনাফিক 3 নম্বর বৈশিষ্ট্য, যে মুনাফিকরা হবে সুবিধাবাদ। যখন সেই দিকে পানি গড়াবে সেই দিকে তারা চলবে। তারা তাদের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যে কোনো কৌশল অবলম্বন করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের যে 4 নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, মুনাফিক মার্কা লোক তারা যারা লোক দেখানোর জন্য কাজ করে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যে কাজগুলাই করে না কেন, তারা বলে আমাকে মারহাবা বলবে, আমাকে বলবে যে হাজী হজ করার পরে আমি আপনার মন মানসিকতা এমন হয়ে গেছে, যদি আমি আপনি হজ করি, যদি কোনো ব্যক্তি আমাকে বলে যে অমুক তুমি কেমন আছো, যদি তার নামে হাজী না লাগায় তখন তিনি ক্ষিপ্ত হয়ে যায়। তিনি মানুষকে লোক দেখানোর জন্য হজ করে, এমন মন মানসিকতা আর থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু
قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে নিশ্চয় মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, কিন্তু তারা ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে রয়েছেন। এবং মুনাফিক মার্কা লোক যারা, তারা লোক দেখানোর জন্য কাজ করে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমাদের সমাজে অনেক মানুষ এমন রয়েছে যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমি আপনি অনেক সময় এমন হয় আমার আপনার মধ্যে যে আজান দিয়ে দিচ্ছে, নামাজে মন মানসিকতা নেই, কিন্তু আমার আপনার মনে এরকম চিন্তা ভাবনা আছে, আমি হুজুর মানুষ, আমি দাড়িওয়ালা মানুষ, আমি হাজি মানুষ, সবাই আমাকে মুন্সি বলে ডাকে, যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে? এরকম মন মানসিকতা যারা নিয়ে নামাজ কারাম করবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কামু ইলাস সালাহ, যখন তারা নামাজে দণ্ডায়মান হয়, কামু কুসালা, তখন তারা নামাজে অলসতা করে, নামাজের মধ্যে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে, তাকবীর বলে, তাকবীর বলার পরে তার মন আর নামাজে থাকে না, তার মন বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে, তার মন থাকে যে আজকে 3টা দোকান 2টা দোকানে হিসাব করতে হবে নামাজের মধ্যে, তাহলে আমার নামাজটা সঠিকভাবে হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের মধ্যে সমাজে অনেক লোক এমন আছে যারা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর সে এদিক সেদিক তাকিয়ে ফ্যান দেখে। অনেক মসজিদের সভাপতি, ক্যাশিয়ার কমিটি এমন রয়েছে যে নামাজের মধ্যে দাঁড়িয়ে মনে চিন্তা ভাবনা করে যে কিভাবে হুজুরকে ভুল ধরা যায়, কিভাবে হুজুরকে অপমান করা হয়। এই চিন্তা ভাবনা যদি কোন মসজিদ কমিটির মধ্যে থেকে থাকে তাহলে মনে রাখবেন আপনার নামাজ তো হবেই না, আপনি ইমানদার থেকে মুনাফিকের কাতারে নাম উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার আপনার মধ্যে যদি মানুষ দেখানো ইবাদত করি, যদি মানুষ আমাকে বাহবা বলবে, আমি আপনি 5,000 টাকা দান করেছি, যদি এই দানটা যদি খালেস নিয়তে আল্লাহ তাআলাকে যদি খুশি করার জন্য হয় তাহলে আমার দান গ্রহণ হবে। কিন্তু অনেক সমাজে অনেক ব্যক্তি এমন আছে যারা মারহাবা বাহবা নেওয়ার জন্য বলে যে অমুক ব্যক্তি 5,000 টাকা দিয়েছে। যদি এরকম মন মানসিকতা হয় যে মানুষ জানুক আমি 5,000 টাকা দান করেছি, তাহলে আপনি আর মুসলমানের কাতারে থাকেন না, আপনি লোক দেখানো ইবাদত করার কারণে আপনার নাম হয়ে যাবে টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুনাফিকের স্বভাব নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে 4টা আলোচনা করা হলো। 5 নম্বর পয়েন্ট হলো মুনাফিক মার্কা লোক হবে তারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে যারা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সমাজের মধ্যে দেখা যায় ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়। এই ধরনের মুনাফিকদেরকে আপনি নসিহত করবেন, উপদেশ দিবেন, ভালো বুদ্ধি দিবেন, তিনি উল্টা আরো আপনাকে উক্তি দিবে, বলবে এটা ঠিক না। আমরা দুনিয়াতে, আমরা এই জমিনে সমাজে কিভাবে সমাজটা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই কৌশল আমরা অবলম্বন করি। এমন যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি টাটকা মুনাফিক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুনাফিক মার্কা লোক হবে তারা যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিনা লাহুম লা তুফসিদু ফিল আরদ, জমিনে যেই সমস্ত মুসলমান বান্দারা, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করে, দুনিয়ার মধ্যে রাহাজানি করে, দুনিয়ার মধ্যে ডাকাতি করে, দুনিয়ার মধ্যে সুদি কারবার চায়, দুনিয়ার মধ্যে সমাজে অশান্তি তৈরি করে, আপনি তাদেরকে তাদেরকে নসিহত করেন যে দুনিয়ার মধ্যে অশান্তি করো না, দুনিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখো, তুমি দুনিয়ার মধ্যে ডাকাতি করো না। তখন তারা উঠে পড়ে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন তারা উত্তরে বলেন যে আমরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করি না, আমরা দুনিয়ার মধ্যে শান্তি কায়েম করি। এমন লোক যদি কোনো ব্যক্তি থাকে তাহলে মনে রাখতে হবে সে হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য
যে 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকের, যে জমিনের মধ্যে তারা ফিতনা ফাসাদ তৈরি করে। অনেক সময় এমন হয়েছে, ইতিপূর্বে দেখা গিয়েছে যে জালসার ময়দানে আলোচনা করতে গেলে স্লিপ দিয়ে বলে যে আলোচনা করা যাবে না, জিহাদের আলোচনা করা যাবে না, ইকামতের দিন কায়েম করা যাবে না, এগুলা রাজনীতি আলোচনা করা যাবে না। যদি কোনো ব্যক্তি এমন আলোচনা করে, হুজুরকে আলোচনা সীমাবদ্ধ করে দেয়, এখানে কোনো রাজনীতিক আলোচনা করা যাবে না, মনে রাখবে তার মধ্যে মুনাফিকের কাজ করে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকরা সব সময় ভয় করে কখন জানি তার অপকর্মগুলো উন্মোচন করা হয়, কখন জানি তার সুদি কারবার গুলো, কখন জানি তার যে অন্যায় কাজগুলা করে হুজুর কোরআনের ট্রাফিক আইন সে বাস্তবায়ন করে। কথা বলেন ঠিক কিনা? সে ভয় করে কখন জানি তার বিরুদ্ধে আইন চলে যায়। এমন ভাবে যেই সমস্ত ব্যক্তিরা সুদি কারবার করে, সুদ খায়, তারা হুজুরকে স্লিপ দিয়ে বলে হুজুর এখানে সুদের বিরুদ্ধে আলোচনা করা যাবে না। অনেক মসজিদে এমন হয়েছে, মসজিদের সভাপতি, মসজিদের কমিটির লোক সুদ খায়, কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার চাকরি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এরকম মন মানসিকতা যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে চেঞ্জ করতে হবে। কারণ এই কোরআনের মধ্যে রাজনীতি আছে কি নাই, এই কোরআনের মধ্যে সমাজ কিভাবে চালাতে হবে আছে কি নাই, এই সমাজের মধ্যে এই কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে সমাজে নিয়ম নীতি আছে কি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি কবরের ওয়াজি করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত এই কোরআনকে বাস্তবায়ন করছে। কথা বলেন ঠিক কিনা? যদি এই সমাজের মধ্যে কিছু ব্যক্তি যদি এমন বলে কোরআন থেকে কথা বলা যাবে না, কোরআনে চুরির আয়াত আছে, চুরির বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, তাহলে মনে রাখবেন আপনি আর মুসলমান থাকবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের মধ্যে সুদি কারবারের বিষয় আছে, কোরআনের মধ্যে চোরের বিরুদ্ধে কথা আছে, এই কোরআনের মধ্যে জিনা অপকর্মে লিপ্তকারী যে সমস্ত ব্যক্তি আছে তাদের বিরুদ্ধে কথা আছে। যদি আমি আপনি কোরআনের সুবিধা আমার আপনার সঙ্গে কোরআনের যে আয়াতগুলো যায় সে আয়াতে যদি আমি আপনি আলোচনা করি, ওই আয়াতগুলো যদি আমার জীবনে বাস্তবায়ন করি, আর আমার জীবনে যেগুলো বিপক্ষে চলে গেছে, আমার সুদের বিরুদ্ধে যে আয়াতগুলো রয়েছে, ঘুষের বিরুদ্ধে যে আয়াতগুলো রয়েছে, জিনার বিরুদ্ধে যে আয়াতগুলো রয়েছে, আমি আপনি যদি সেই আয়াতগুলো গ্রহণ না করি তাহলে আমি আপনি মুসলমান থাকবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের আয়াতকে অস্বীকার করা হচ্ছে, আমার বিপক্ষে গিয়েছে, আমাকে সংশোধন হতে হবে। আমি যদি উল্টা এর মধ্যে আরো আকৃষ্ট হয়ে যাই তখন মুসলমান আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমার আপনার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য যদি থাকে, খাসলত যদি থাকে, তাহলে পরিত্যাগ করতে হবে। কারণ মুনাফিক অবস্থায় যদি আমি আপনি মারা যাই তাহলে আমার আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে।